নাসুতে আমরা আছি। নাসুত মানে স্বাভাবিক জীবন, খাই দাই পায়খানা করি, এই ছেলে পেলে হয় আরামে ঘুমাই থাকি, ওগুলো জানাবো একটু নিম্নমানের, আমরা একটু উন্নত মানের, কিন্তু মূলত একই। খুব গভীরে গেলে দেখা যায় যে আমরা উন্নত মানের ভেড়া বকরি। এইগুলো নাসুতের ঘরে সবাই আছে। একটু যখন সাধক সাধনা করে তখন মালাকুতে চলে যায়। মালাকুতে পীর ছাড়াও যাওয়া যায়। আমি ঘুষ খাবো না, আমি অন্যায় করবো না, আমি দুর্নীতি করবো না, আমি চাঁদাবাজি করবো না, আর কারো সম্পত্তি মারবো না। এই যে মোরালিটি, এটা গুরু ছাড়াও। আবার গুরু ধরেও পট্টি হয়, এখানে শর্ত না। সুতরাং মালাকুতেও যেতে পারবে। আসুন জাবরুত মোকাম। জাবরুত হইল শক্তির মোকাম। এই অর্জন আরম্ভ হইল কামালিয়াতের কাছে। এই শক্তি যেমন মঈনুদ্দিন এবং সুন্দর করে লিখেছে, 500 টাকার বই বের করেছে খাজা বাবা। এই জাবরুতে সাধক তখন যেতে চেষ্টা করে এই মোরাকাবা। এই জাবরুত সার্কেল বা বৃত্তটা ভেরি এক্সটেন্সিভ, অনেক লম্বা এবং প্রশস্ত। এই জাবরুত মোকামে আস্তে 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 সে ধাপে 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 বহু স্টেজ অতিক্রম করতে থাকে। এই 3টি মোকাম পর্যন্ত আপনার সঙ্গে আপনার পীরের ধ্যান করতে হবে, গুরুর সেবা করতে হবে। সঙ্গে গুরুও থাকবে, সঙ্গে শয়তানও থাকবে। খেয়াল করে, আমি কিন্তু 45 মিনিটের বেশি বলতে পারবো। সঙ্গে গুরুও থাকবে, সঙ্গে শয়তানও থাকবে। কি রূপে থাকবে? শয়তান খান্নাস রূপে রক্তের পরতে পরতে থাকবে। আপনি মনেই হবে না যে আমার মধ্যে খান্নাস আছে। যেমন 15 ছটাক দুধের মধ্যে 1 ছটাক জল মিলিয়ে দিল, বুঝাই যায় না যে 1 ছটাক আমার জল মিলাইছি কিনা। ঠিক সেই রকম, এবং সেটা জাগ্রতেও থাকবে, উদ্ধস্তরে সেটাও থাকে। যখন লাহুত মুকামে চলে যাবে, লাহুত মানে আল্লাহর ঘর, নাই রাজ্য। আল্লামা ইকবাল বলতেছেন, ये हिकमत मलाकुती, ये इल्म लाहुती, हरम की दर्द का दरमा नहीं तो कुछ भी नहीं। ये जिक्र भी ये सभी ये बुढ़ा के बेसरू, तेरी खुदी का निगेबा नहीं तो कुछ भी नहीं। মানুষ কেন ঢোকায় পড়ে? মানুষ মনে করে আচ্ছা সাধনা করে কয়টা বিল্ডিং হইব। আমার একজন হুজুর, আমি কি এই সাধনা করে কয়টা বাড়ি বানাবো? কয়টা আছে? কয় 2টা। আমি আপনি করিনি না। কয়টা? আমি তোরটা হারাই দেই। হারাবো কেন? আমি এই মোরাকাবায় পায় না, এটা হারাইবার মোরাকাবায়। আর পাইবার মোরাকাবা করবার চান, মন্ত্রী মিনিস্টার গুলোকে চলেন গা, জি হ্যাঁ হুজুর হ্যাঁ করেন গা, আপনি অনেক কিছু করে এখানে পাওয়া যায়। এখানে হারাইতে হয়। মহানবী জাজিরাতুল আরবের সবচেয়ে বড় ধনী ছিলেন খাদিজাতুল কুবরা, এটা সবাই জানে। সমস্ত ধন সম্পদ দিয়ে দিলেন স্বামীকে। হযরত আবু বকর বিরাট ধনী, সব দিয়ে দিলেন রাসূলুল্লাহকে। উমর অর্ধে, উসমান চাইরানি, তালহা চাইরানি, জুবায়ের চাইরানি, মিকদাদ চাইরানি, এত সম্পদ। এই বাংলাদেশের সবচেয়ে বড় ধনী 21 বিলিয়ন অল্প কিছু। আগে জহুরুল ইসলাম ছিল, এখন ফাস্টুল 21 বিলিয়ন। আগে বলে নিলাম, আপনার মনে একটু সন্দেহ থাকবে। জহুরুল ইসলামকে 2বার কিনা 2বার বেচা ফেলে বলে। এই যে সাধনা, এটা নিজের যখন লাহুত মুকামে
সাধক চলে যায়। যেই পাড়া দিল দেখলো ডান দিক দিয়ে পীর চলে গেল, বাম দিক দিয়ে খান্নাশ্রুপী শয়তান চলে গেল। চিরকে হায় হায় সুকুদ্রা বিনগানাম দিনম হামুনাস জামালে কুদ জামালে ইয়ার দিদাম। যখন সম্পূর্ণরূপে নিজেকে ফানা করে দিলাম আর কিছুই রইল না, তখন দেখি জামালে কুদ জামালে ইয়ার দিদাম, আমার পীর আমি, আমার মুরিদ আমি। সুরেশ্বরী বলতেছেন, যখন আমার রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই। আপনার প্রিয় তো শাশুড়ি ফতে আলী শাহ, আপনি আয়নার মধ্যে ফতে আলী শাহ না দেখে বলতেছেন আমারই আমি দেখি। এইটাই রাহুল তুমকাম, এইটাই জুম্বাদানা ফতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আওয়াদনা। এই দুই ধনুকের ব্যবধানে আল্লাহ মুহাম্মদ মিলন হয়ে যায়। তখন দেখে, তখনই মনসুর আল্লাহ চিৎকার করে বলে আনাল হক আইন্দা ট্রুথ। তখনই জুনায়েদ বাগদাদি বলেন লাইসা ফি জুব্বাতি সিওয়াল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। তখন ইমামুল আউলিয়া বায়জিদ মুস্তামি বলে ফেলেন আনা সুবহানি মাজামুশানি, আমি সুবহানি, সব শান আমারই। জমদগ্নিমণি ৫,৫০০ বছর আগে বলতেছেন সহম সহমি, তুমি আমি, আমি তুমি। এখানে আর গুরু পার্মানেন্ট না, চিরস্থায়ী না, সাময়িক। লাসুত মালাকুত চাকরি, লাহুতে গেলে গুরুর আমার এক টাকাও না, তবে সম্মান তখন সাধক বুঝে, তখন আটম বাবাই বুঝবো যে আমার বাপের দাম তার একটা ঘন, আমার গুরু আমি, আমার শিষ্য। এই কথাটুকু কোন পীর সাহেব বলবেন আপনাদেরকে, শুনেছেন? শুনেন? পীর ইজ নট পার্মানেন্ট। পীর থাকবে ৩টি মোকাম পর্যন্ত, নাসুত মালাকুত জাবু। জেনে রাখুন পীর ধরাও শিরক, ওটাই শেষ শিরক। আর না হয় শিরকে আপনি আমি দুই ভাই আছি, তখনও দুই আছে, আমি আর আমার গুরু। যখন একে যাবেন একে জয়াম, একে পায়াম, একে দিদাম, দুই চু বদল কর দি আলাইয়া শমশতা ব্রিজি চিরা মস্তি দরিয়া আলম বসু মস্তি ও মধুসি দিগর চিজে নবিধান। আমি যখন একের ঘরে গেলাম আমি সব একেরই দর্শন করি। আমি দেখি ওই গরু ডাল হালি তরবারি দিয়ে যে জৈব করবে সে আল কাহা, লা মাওজুদা ইল্লাল্লাহ, কোন অস্তিত্বই নাই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোন অস্তিত্বই নাই। বিজ্ঞানীরা বলে অস্তিত্ব ছাড়া কোন জিনিস কল্পনাই করা যায়। অথচ আল্লাহ বলতেছেন লা নাই মওজুদা, অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকে তাকাও না কেন আমি ছাড়া কিচ্ছু নাই। দেখতে চাও? এবার আমি যদি সব দিকে আর এই দেখি, দেখতে চাও? ফাত্তাখিযু থাপা দিয়া ধরো, ওয়াকিলা এই যে উকিল, এই উকিল আরবি শব্দ। উকিল ধরো, হাকিমের কাছে যেতে হইলে এই যে গুরু লাগে, এই যে গুরু লাগে। শিষ্য ভুরি ভুরি পাওয়া যায়, গুরু নাই। গুরু অন্ধ, শিষ্যরেও মুরিদ করে। দুই অন্ধ হাতে দোনোটা গর্তে গিয়া পড়ে। এক অন্ধ আর এক অন্ধরে পথ দেখাইলে দোনোটা গিয়া গানার মধ্যে গিয়া পড়ে। আর আমাকে তো দৃঢ় শালায় বদনসি, সব শালা কত শক্তির পূজারী। कितना बड़ा शान है, मुरीद हो जाएगा। ভিতরে কিচ্ছু নাই, পাক্কা মাকাল পথ।
এটা তো ভাগ্যে থাকলে পাবেন, না হয় আমাকে একদিন বলেছিলেন, বাবা আপনি যে চ্যালেঞ্জ দিলেন শিওর 100 এইরকম কথা আপনি বলেন, বিনয়ের ভাষায় ব্যবহার করেন। আমি 3টা মুরাকাবা দিলে পাবো? কোরআন বলতেছে সূরা তাওবার 2 নম্বর আয়াত, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরি। সুতরাং তোমার দেহের মধ্যে তুমি 4 মাস ভ্রমণ করো, দেখতে পাবে আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। কোরআন সূরা তাওবার 2 নম্বর।